আমাদের গুরুদেবের কাছে যাওয়ারে মা, নিজের জীবনের দিকটাকে ঠিক করা। আমরা তো ঘুরে বেড়াই, কোন দিকে গেলে ঠিক হবে, এদিকে যাব না এদিকে যাব, এদিকে যাব না এদিকে যাব। বলছেন না, তোমার গুরু যেদিকে যায় তুমি সেদিকে যাবে। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। আমার গুরু, আমার সদ্গুরু, আমার সম্প্রদায় গুরু, আমার ঈশ্বর ভজন করেন যিনি, সেই আমার গুরুপাদবদ্ধ। সেই গুরুপাদবদ্ধ আমাকে যে পথ দেখাবেন আমি সে পথেই যাব। কিভাবে যাব? বলি গুরুর চরণ ধুলি মাথায় নিয়ে, গুরু কৃপা মাথায় নিয়ে, দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। परम दयाल श्री गुरुपाद पद्म की जय। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हूँ मैं। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हूँ मैं। आया हूँ मैं तो तेरे द्वार, गुरुजी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हूँ मैं। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हो में। आया हूँ मैं तो तेरे द्वार, प्रभु जी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। गुरु जी मेरो पूजा करो स्वीकार। गुरु जी मेरो पूजा करो स्वीकार। हरि बोल। बस इतनी बात है, मेरे जीवन की डोरी अब तेरे हाथ है। मैं तो निर्गुणिया हूँ, बस इतनी बात है, मेरे जीवन की डोरी अब तेरे हाथ है। मैं तो निर्गुणिया हूँ, बस इतनी बात है, मेरे जीवन की डोरी अब तेरे हाथ है। मैं तो निर्गुणिया हूँ, बस इतनी बात है, मेरे जीवन की डोरी
अब तेरे हाथ है। थोड़ा सा गुण मिल जाए, निर्धन को धन मिल जाए। थोड़ा सा धूल मिल जाए, निर्धन को धन मिल जाए। थोड़ा सा गुण मिल जाए, निर्धन को धन मिल जाए। थोड़ा सा धूल मिल जाए, निर्धन को धन मिल जाए। मानो तुम्हारा उपकार, गुरुजी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। गुरुजी मेरो पूजा करो स्वीकार। गुरु जी मेरो पूजा करो स्वीकार। बोलो परम दयाल गुरु महाराज की। सुन लो हमारी अर्जी, मुझको कुछ ज्ञान दो। जीवन को जीना सीखो, ऐसा वरदान दो। सुन लो हमारी अर्जी, मुझको कुछ ज्ञान दो। जीवन को जीना सीखो, ऐसा वरदान दो। सुन लो हमारी अर्जी, मुझको कुछ ज्ञान दो। जीवन को जीना सीखो, ऐसा वरदान दो। सुन लो हमारी अर्जी, मुझको कुछ ज्ञान दो। जीवन को जीना सीखो, ऐसा वरदान दो। सूरज से शान पाऊं, चंदा सा मान पाऊं। 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 इतना सा दे दो उपहार, गुरुजी मेरो पूजा करो स्वीकार। गुरुजी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हूँ मैं। नन्हा सा फूल हो मैं, चरणों की धूल हो मैं। नन्हा सा फूल हूँ मैं, चरणों की धूल हूँ मैं। नन्हा सा फूल हो मैं, चरणों की धूल हो मैं। आया हूँ मैं तो तेरे द्वार, गुरुजी मेरो पूजा करो स्वीकार। गुरुजी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। प्रभु जी मेरो पूजा करो स्वीकार। गुरुजी मेरो पूजा करो स्वीकार। गुरुजी मेरो
गुरु मंगला गुरुपाद मंगला श्री 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 गुरु मंगलम गुरुपाद मंगलम। গুরু যা করেন আমার জন্য সেটাই মঙ্গল, গুরু যা করেন আমার জন্য সেটাই মঙ্গল। এই ভাবনা থেকে গুরু সঙ্গ আরম্ভ হবে। আমি গুরুর কাছে যাব, তিনি আমাকে যেমন করে রাখবেন। যদি লাথি মারেন জানবি ওটাও কৃপা। শিক্ষক সেই ছাত্রকেই শাসন করে যাকে তৈরি করে। সেই সোনাটাই আমরা গলায় পড়ি যে সোনাটাকে আগুনে পোড়ায়, জলে ভেজায়, হাতুড়ি মারে। বেলা সোনা কেউ গলায় পড়ে না। গুরু মঙ্গলম গুরুপাদ মঙ্গলম। বলে এই কৃপাটা আসবে কি করে? শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন নবদ্বীপ সমাজ বাড়িতে, বলছেন আমি শুধু গুরুর পায়ের কাছে আঁচলটা বিছিয়ে অপেক্ষা করি, গুরু যদি কৃপা করে কিছু দেয়। গুরু কৃপা জোর করে আসে না রে মা। সেবা করে গুরুর প্রসন্নতাই কৃপা। আমার সেবা দেখে গুরু প্রসন্ন হবেন, এটাই কৃপা জানবি। ওই গুরুদেবের কাছে গিয়ে আমার মাথায় একটু হাত দিয়ে দেন, আমার ছেলের মাথায় হাত দেন, হাত দিলেই কি না দিলেই কি, ভেতরে তিনি খুব রুষ্ট আমার উপরে, খুব রাগ আছে। আমি কি বললাম হাত দেন, দেখ হলো না। গুরুর প্রসন্নতাই কৃপা। মন্ত্রমূলং গুরুর বাক্য, আমার গুরু বলেছে, আমি আর কিছু জানি না, বিশ্বাস। স্বামী নিগমানন্দ বলেছেন যে গুরু ডাকলে না করতে পারিস, যাব না বাবা কাজ আছে, এই অসুবিধা সেই অসুবিধা। গুরু ডাকলে না করতে পারবি, জমে ডাকলে না করতে পারবি তো? গুরুর ডাক অস্বীকার করতে পারবি, গুরু ডাকতে যাব না, জমের ডাক অস্বীকার করতে পারবি তো? তাই গুরুর ডাক উপেক্ষা করিস না। গুরু ডেকেছে, আমার গুরু ডেকেছে, চল। কিভাবে কৃপা এসে যাবে? প্রসন্নতা। এই গুরু জানে, আর গুরুর সাধক জানে, আর কেউ জানে না। সত্যি মা, আর কেউ জানে না। হরে কৃষ্ণ। আমাদের ভারতবর্ষে এই গুরু পরম্পরা, তুই যে কোনো সাধক জীবনে যাবে, এটারই গুরুত্ব। আমার গুরু রেগেছে, গুরু বলেছে। মন্ত্রমূলং গুরুর বাক্যং, গুরু বাক্যটাই মন্ত্র জানবি। প্রথমে বলছেন ঝোঁকে পড়ে দীক্ষা নেবে না, সবাই নিচ্ছে আমিও নিলাম, নেবে না। তার কাছে যাবে, জল খাও ছাইন্না, গুরু করো জাইন্না। গুরুর কাছে যাবে, তার সঙ্গ করবে। কতদিন? বলে অন্তত 12 বছর। যদি 12 বছরের মধ্যে গুরু মারা যান, আমি মারা যাই, ঠিক আছে, তাহলে অন্তত 1 বছর সঙ্গ করে যদি তুমি বোঝো যে হ্যাঁ ইনি আমাকে সংসার তারণ করতে পারবেন, সংসার পার করতে পারবেন, তার কাছে আমি ভজন শিখতে পারবো, তার কাছে আমি রাধারানীর কুঞ্জে যাবার পথ পাবো, আমি সেই কুঞ্জ সেবা প্রাপ্ত হব,
তার চরণে মাথা লুটিয়ে দেবে। সঙ্গ সবার করবে। মহৎ আসছেন, তার কাছে গিয়ে বসবে, সঙ্গ করে যখন মনে হবে যে হ্যাঁ ইনি আমার প্রশ্নের উত্তর দিতে সমর্থ, ইনি ভজন করেন, মহাপ্রভু কীর্তন নৃত্য গীত বাদিত্র মাদ্যান মানস রসেন রোমাঞ্চ কম্পাস্ত্র তরঙ্গ ভাজ বন্দী গুরু শ্রী চরণারবিন্দ। মহাপ্রভুর কথা বলতে বলতে, ভগবানের কথা বলতে বলতে যিনি আনন্দে আপ্লুত হয়ে ওঠেন, রাধা গোবিন্দের নিকুঞ্জ মন্দিরের কথা যিনি ভজনে ডুবে থাকেন, সেই পরম দয়াল শ্রী গুরুপাদ পদ্মের চরণে আমি বারবার প্রণাম জানাই। সেইভাবে গুরু করবে যিনি নিজে ভজন করেন এবং অন্যকে করান। আমার 5 টাকা থাকলে তো আমি তোমায় 2 টাকা দেবো, তাই না? গুরুর ভজন থাকবে তবে তো গুরু আমাকে শক্তি সঞ্চার করবেন। তার যদি তিনি নিজে কিছু না করেন, বেশ তিনি তো নিয়ে এসছেন ঠিক আছে, কিন্তু জগৎকে রক্ষার জন্য তো তাকে কিছু করতে হবে। কারণ যদি বড় মানুষ না করে তাহলে তার দেখা দেখি আমরাও তো কিছু করবো না। আমার গুরুই তো জবাননি করে না, তা আমি কেন করবো? তিনি যতটা করবেন তাকে দেখে তার অনুসারে আমরা এগিয়ে যাব। যে তিনি এতক্ষণ বসেন তো আমি খানিকক্ষণ তো বসি, সেই রকম তার কাছে যাব। এবং গুরুকরণ করার পরে আর কোনো বিচার থাকবে না যে না এই গুরু না ওই গুরুটা বেশি ভালো, এটা হবে না। বিচার যা করবে গুরুকরণ করার আগে। সঙ্গ করো, যাও আসো, কথা বলো, জিজ্ঞাসা করো, প্রণাম করো, প্রশ্ন করো। পরিপ্রশ্নেন সেবয়া। আমাদের সনাতন ধর্ম প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছে। কেমন মা? প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ। প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছে। আমার তো আগামীকালও আসতে হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাগজে লিখে পাঠাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি না পারি আমি আমার যারা বড় আছেন তাদের কাছে জেনে নেব। প্রশ্ন করবে। আমাদের মনে অনেক প্রশ্ন, আমরা বলতে ভয় পাই। বলবো কি মনে করে যদি কিছু বকে, যদি বাবা কি বলবো থাকবে। কারো আছে প্রশ্নই নাই, চুপচাপ শোনে। কিন্তু প্রশ্ন আছে মানেই তার জানবার ইচ্ছা আছে। আমরা খাই কেন? বাঁচার জন্য। বাঁচি কেন? জিজ্ঞাসার জন্য, তত্ত্ব জিজ্ঞাসা। আমাদের সনাতন ধর্মে কখনো বলা হয় না যে তুমি এটা মেনে নাও, নাহলে মেরে ফেলবো, তোর মাথা কেটে ফেলবো, গলা থেকে শির থেকে ধর আলাদা করে দেবো। বলা হয় তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেব। লঘুপক্ষ গুরুপক্ষ, তাই তো? উত্তর দেবেন। তাই প্রশ্ন করবেন। প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আমি প্রশ্ন করলে খুশি হব। যদি উত্তর দিতে না পারি, আমি তো সব জানি না, এক কণাও জানি না, না পারি আরেকজনের কাছ থেকে জেনে বলবো। আরো যারা পণ্ডিত আছেন, প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে কথা বলে, সেই প্রশ্ন করে যার মধ্যে জানবার ক্ষুধা আছে, জানবার ইচ্ছা আছে। ক্ষুধা না থাকলে তো কেউ খাওয়ার দিকে এগোয় না। প্রশ্ন করবেন বাবা। কেমন? বলে হ্যাঁ প্রশ্ন করতে। তবে একটা কথা, এই প্রশ্নটা যেন ভগবান সম্পর্কিত হয়। ভগবান সম্পর্কিত প্রশ্ন। ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে, মা বলে দিল শোন তুই তো উল্টা পুল্টা বলিস, বোকার মতো কথা বলিস, তুই শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু চিন্তার কথা কথা বলবি। বলে হ্যাঁ মা। বলে বুদ্ধি করে কথা বলবি কিন্তু। বলে হ্যাঁ মা। বলে বোকা বোকা না না। গিয়ে বসছে, শ্বশুর মশাই বলছেন বাবা তুমি কিছু বলবে? কিছু বলবে মনে হচ্ছে। বলে হ্যাঁ আমি একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন বাবা? বলে শ্বশুর মশাই আপনি কি কি আপনি কি বিয়ে করেছিলেন? শ্বশুর মশাই লাঠি নিয়ে বলে হতভাগা, আমি বিয়ে না করলে তুই বউ পেলি কোত্থেকে? হ্যাঁ, এরকম প্রশ্ন করলে তো সমস্যা, তাই না? তা প্রশ্নটা কিরকম হবে? ভজন বিষয়ক প্রশ্ন হবে। আমি এগোবো ভজনের দিকে, ঈশ্বরের দিকে এগোবো, এইরকম প্রশ্ন
প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তবে গিয়ে প্রসন্নতা বিধান হবে গুরুদেবের। গুরুকে প্রসন্ন করতে হবে। তো প্রথম কথাই বললেন গিয়ে প্রশ্ন করবে, দ্বিতীয় কথা বললেন সেবা করবে। কি সেবা করব? বলে মোটা মোটা বান্ডিল করে টাকা দেবে, গুরুদেব খুশি হবেন। হ্যাঁ, যাস আমার বাড়ি যাস মা, টাকা দিয়ে কৃপা কিনতে চাস? পাষণ্ড পাপী লোক, টাকা দিয়ে হবে না। শোন, সেবাটা কিরকম হবে? যে সেবা যত নিচের দিকে নামে সেই সেবার গুরুত্ব তত বেশি হয়। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের রান্না তো করবেই, ঠাকুরের ভোগ রান্না বলে উনি তো সদাচারী, সারাদিন স্নান করেন, তো উনি ঠাকুর ঘরে ঢুকেছেন, উনি তো উনার হাতে ওই মাসিমা তো রান্না করেন, ভোগ তো আর কাউ করে না। আহা, ভগবান তো পাইয়া লাইছে মাসিমা। মাসিমা খুব সদাচারী, সারাক্ষণ জল ছেটান, সারাক্ষণ জল ছেটান, লবণ পর্যন্ত ধুয়ে নেন। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। সাবান মাখেন, সেই সাবান ধুতে ধুতে ছোট হয়ে যাওয়ার পর মাখেন, পবিত্র হন। পবিত্রতা, সারাদিন জল ঘাটতে ঘাটতে হাতে পায়ে হাজা হয়ে গেছে। মাসিমা ভীষণ সদাচারী। বলে সদাচারী না শুচিবাই, ওটা সদাচারী বলা যাবে না। ভীষণ সদাচারী, জল ছেটান, জল ছেটান, জল ছেটান, কাপড় কাচেন, কাপড় কাচেন, সমস্ত কাপড়গুলো ফেড হয়ে গেছে কাচতে কাচতে। বলি একে সদাচারী বলা যাবে না। সাধুর আচার সদাচার। ভগবানের প্রতি যার যত বিশ্বাস সে তত বড় সদাচার সম্পন্ন। কেমন? শুচিবাই আর সদাচারী এক জিনিস নয় রে। তাই যে ঠাকুর ঘরে পুজো করছে সে ভগবানের সেবা করছে। আমাদের শাস্ত্রকাররা বলছেন না রে, সেবা যত নিচের দিকে নামে তার মাহাত্ম্য বৃদ্ধি পায়। যে ঠাকুর ঘরের নর্দমাটা পরিষ্কার করছে, যার সে অনেক বেশি সেবা করছে, অনেক বড় সেবা করছে। তাই চৈতন্য মহাপ্রভু তার সবাইকে নিয়ে গুন্ডিচা মন্দিরে কি করলেন? ঝাড়ু লাগালেন, তাই না? ঝাড়ু সেবা করছেন। প্রতাপরুদ্রকে কখন কৃপা করলেন? যখন প্রতাপরুদ্র ঝাড়ু দিয়ে জগন্নাথের সামনে ঝাড় দিচ্ছেন, তাই না? তাহলে কোন সেবার গুরুত্ব বেশি? যে মন্দিরে পুজো করছে পান্ডারা ওদেরকে পুরো কৃপা করলেন না, রাজা ঝাড়ু দিতে আরম্ভ করলেন। এই দিন সেবা দেখে মহাপ্রভুর করুণায় হৃদয় বিগলিত হয়ে গেল। মহাপ্রভু প্রতাপরুদ্রকে কৃপা করলেন। যে বসে পাঠ শুনে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে চলে গেল, বিরাট বড় থালা আজকে রাজভোগটাও দিয়েছে, সে অনেক বড় সেবা করলো না রে মা। এত ভক্ত এসে বসছে, যেই উঠোনটা এসে ঝাড় দেবে জানবি সেই ভক্তের ধুলা গুড়ে তার গায়ে লাগবে, তো জানবি সে অনেক বেশি সেবা করবে, অনেক বড় সেবা করবে। সেবা যত নিচের দিকে নামবে তার গুরুত্ব বৃদ্ধি পাবে। চৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু সেবা করে আমাদের দেখালেন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে কি সেবা চেয়ে নিয়েছিলেন মা? চরণ ধোয়াবার সেবা, তাই না? স্বয়ং ভগবান সাধুর বৈষ্ণবের ব্রাহ্মণদের চরণ ধোয়াবার দায়িত্ব নিয়েছিলেন। অক্রূর যখন এলেন কৃষ্ণ বলরামকে বৃন্দাবনে নেবার জন্য, তখন কৃষ্ণ কি করলেন? অক্রূরকে নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। বলরাম জল ঢালছেন আর গোবিন্দ নিজের হাতে চরণ ধুয়ে দিচ্ছেন। দেখো, সেবা করতে হলে ওখানে আরম্ভ করো। তাই সেবায় প্রসন্নতা, গুরুদেবের প্রসন্নতা, শ্রী গুরুদেবের সেবা করে প্রসন্নতা আদায় করা। বাহ, ছেলেটা এসেই বাসন মাজতে শুরু করে দিয়েছে, বাসনগুলো পড়ে আছে, অন্ন ছিটিয়ে আছে, আমরা পা দিয়ে দিয়ে করে চলে গেল, ইস কি অন্ন ছিটিয়ে রেখেছে। যে এসেই ঝাড়ু দিয়ে অন্ন ছড়াচ্ছে, মুছে দিয়ে পরিষ্কার করছে, তুই জানবি গুরুদেবের ঠিক দৃষ্টি চলে গেল, আরে কিন্তু সেবা করছে দেখ। এর নাম সেবা। সেবা ইত্যেষু বৈধাত ভজ ইত্যেষু বৈধাতু সেবায়াং পরিবৃত্তিতা। সেবাটাই হচ্ছে ভজন। কিছুই করছে না, শুধু কাঁধে চাদর দিয়ে, গায়ে চাদর দিয়ে মালা নিয়ে টপকে 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 যাচ্ছি, আর সবার আগে বসে খাচ্ছি, আর আমি সদাচারী। যে সেবার নিচে নেমে আসবে, যে সেবা করবে নিচে নেমে আসবে, যে সবাইকে অচ্ছুত ভাববে, সবাইকে সর 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 করে জল ছিটিয়ে যাবে, জানবি সে ভগবানের প্রিয় হবে না। গুরুর প্রসন্নতা বিধান কিভাবে আসবে? গুরু প্রসন্ন হবেন কি করে? গুরু দেখবেন যে বাহ, বেশ তো সেবা করছে,
বলে যদি বুদ্ধি না থাকে বলে গুরু যা বলেন তাই কর, গুরু যা বলেন তাই কর। আজ্ঞা অবিচারণীয়াত, সব ছাড়ি অবশেষে আজ্ঞা বলবান। গুরু বলেছে, ব্যাস, আর কোনো কথা নেই। বলে বোকা লোক যদি হয়, বলে হ্যাঁ তো হবে তো। গুরুদেব ডেকে বলছেন, এই তুই কি করতে পারিস? বলে গুরু তুমি যা বলো তাই করতে পারি। আমার ছেলেটাকে ধরে ওই দিঘির জলে ফেলে দিত, আমার নিয়ে গিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে। অন্যান্য গুরু ভাইরা দেখে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে তুলে এনে তো ধাস ঠুস থাপ্পড়। বেটা তুই ফেলে দিলি গুরুদেবের ছেলেকে? বলে গুরু বললো যা, ফেলে দিচ্ছি। দেখো চট থাপ্পড় মারলো, বেশ। আরেকজন গুরুদেব বসে আছে, ভাই শোন, কি তুই অন্য কি করতে পারিস? বলে তুমি যা বলো তাই করে দেবো। বলে আমার খড়ের ঘরে আগুন দিয়ে দিত, গুরুদেবের খড়ের চালা দিয়েছে আগুন দিয়ে। এবার দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে, গুরু ভাইরা ছুটে আসছে, আরে বেটা তুই মার মার মার, জল টল নিবিয়ে ওকে আশ্রমের বাইরে বার করে দিয়েছে। বেরো, আবার কোন দিন কি অন্ন ঘটিয়ে ফেলবি? গুরু বললো তো, কি করবো? ওই রোজ একবার আসবি, প্রণাম করে চলে যাবি, খবরদার তুই আশ্রমে থাকবে। তো রোজ আসে, প্রণাম করে চলে যায়, আশ্রমে থাকে না, গুরু ভাইরা থাকতে দেয় না। কি অঘটন ঘটিয়ে ফেলতো আরেকদিন। গুরুদেব চলে যাচ্ছেন, অন্তিম শয্যা, গুরু ভাইরা ঘিরে দাঁড়িয়ে আছে। গুরুদেব কাউকে জপের মালা দিলেন, কাউকে গলার মালা দিচ্ছেন, এক একজনকে এক একটা। বড় বড় শিষ্য, যারা নাম করা শিষ্য দাঁড়িয়েছে, গুরুদেব কাছের লোক সব। তো সবাই নিয়ে নিয়ে গুরু আমাকে মালা দিয়েছেন, গুরু আমাকে এটা দিয়েছে, খুব একটা অহংকারের ব্যাপার। একদম শেষে বোকাটা এসছে, বোকাটা এসে পায়ের কাছে দাঁড়িয়েছে। তো গুরুদেব শুয়ে আছেন, জিজ্ঞাসা করছেন, ওই তুই কি নিবি? সবাই তো সব নিয়ে গেল, তুই কি নিবি? গুরুদেব আমার কিছু লাগবে না গুরুদেব, তুমি চলে যাচ্ছ এটাই আমার কষ্ট, তুমি ছাড়া তো আমাকে, আমার তো কেউ নেই গুরুদেব, আমি তোমাকে একবার দেখতে পেতাম, তুমি চলে যাচ্ছ, আমার আর কেউ থাকলো না গুরুদেব, তুমি চলে যাচ্ছ এটাই আমার কষ্ট। হাসছেন, হ্যাঁ রে, সবাইকে তো সব দিয়ে দিয়েছি, তোকে কি দেব? আমার কিছু লাগবে না গুরুদেব। গুরুদেব কাছে ডেকেছেন, কাছে কাছে দাঁড়িয়েছে, ওর মাথায় হাত রেখেছেন, রেখে বলছেন, সব আমি তো সবাইকে সব দিয়েছি, কিন্তু একটা জিনিস এখনো কাউকে দেই নাই, আমার প্রাণ ভরা আশীর্বাদটা কাউকে দেই নাই, আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ তোকে করে গেলাম। আমি আমার প্রাণ ভরা তোকে আশীর্বাদ করে গেলাম, জগৎগুরু গোবিন্দ তোর শিষ্য হবে, তুই জগৎগুরুর গুরু হবি। যা, গুরু ভাইরা তো তোকে এরকম বললো, তুই জগৎগুরুর গুরু হবি, যা, আশীর্বাদ করে দিলাম। সেই বোকা ছেলেটা পরবর্তীকালে হয়েছিলেন সান্দীপনী মুনি। গোবিন্দ যার কাছে এসেছিলেন, যার কাঠের বোঝা মাথায় নিয়েছিলেন, যার গুরু সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যার মৃতপুত্রকে ফেরত দিয়েছিলেন, সেই সান্দীপনী মুনি কৃষ্ণকে আশীর্বাদ করে বলেছিলেন, গচ্ছতাং সগৃহং বীরৌ কীর্তিবামস্ত পাবনী। যাও বীর, ঘরে ফিরে যাও, তোমাদের কীর্তি অক্ষয় হোক, আমি গুরু আশীর্বাদ করে দিচ্ছি। এই গুরুর গুরু, গুরুকে আমাদের কৃষ্ণ, বন্দে জগৎগুরু, জগৎগুরুকে কৃষ্ণ, জগৎগুরুর গুরুকে শান্তিপনী। শান্তিপনীর কি ছিল? কিচ্ছু ছিল না, শুধু গুরু প্রসন্ন ছিলেন, এটাই তার সম্পদ, আর কিচ্ছু তার ছিল না, গুরুর প্রসন্নতা। আমার গুরু প্রসন্ন হয়েছেন, আমার গুরু প্রসন্ন। রিমা, শিষ্য জপ করতে করতে গুরুর চরণ চিন্তা করবে, শিষ্য জপ করতে করতে গুরু বদন চিন্তা করবে,
চিন্তা করে গুরুকে প্রণাম করবে। আর গুরুর যদি শিষ্যের কথা মনে পড়ে জপ করতে করতে, তাহলে গুরুদেব হাত তুলে আশীর্বাদ করবেন। আর গুরুর যে শিষ্যের কথা মনে পড়বে, জানবি সেই শিষ্য আর ভজন করতেই হবে না। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভাগ্যবানে, সেই শিষ্যরা ভজন করতে হবে না। গুরু যার কথা মনে করবে, কার কথা মনে করবে? যার প্রতি প্রসন্ন হবেন। প্রসন্নতা কিভাবে আসবে? সেবার দ্বারা। সেবাটা কি? আদেশ পালন। আর গুরু বলেছে, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? জম ডাকলে যেতেই হবে, গুরু ডাকলে না করতে পারিস। আমার গুরু ডেকেছে, যা হোক আমি চলেই যাব। আমার গুরু ডেকেছে, আমার গুরু প্রসন্ন হলে জগৎ প্রসন্ন। আর গুরু ডেকেছে বলে ওই লোক অনেক পয়সা দেয়, দেয় দেয়। আমার দেহটা তো গুরুর দেওয়া দেহ, আমি গুরুর দেহ দান করে দিয়েছি, এই দেহটা গুরু সেবায় লাগবে। আরে যা, যা হবে হবে। রে মা, এর নাম তো নিষ্ঠা রে, এর নাম তো গুরুচরণে, শ্রী গুরুচরণের প্রতি সেই সেই উত্তম গতি কীর্তন করি। যেদিন বিশ্বাস করতে পারবো, জানবি সেদিন হয়ে গেছে। যে প্রসাদে পুরে সর্ব আশা। তুই গুরু কৃষ্ণ হন, মহিমায় গুরু কৃষ্ণ এক পরিমাণ, তাহলে যে গুরু আদেশ মানে গুরু কৃপা পায়, জানবে সে পরোক্ষে কৃষ্ণ কৃপা লাভ করে। গুরু যার কথা মনে করে তার আর ভজন করতেই হবে না। আজকে গুরুর কথা আলোচনা হচ্ছে না? হ্যাঁ রে বা। একজন ভক্ত কীর্তন করতে করতে পুরীতে গেছে। পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকছে, হরে কৃষ্ণ, পুরীতে ঢুকছে, পুরী ধামে। পুরী ধামে ঢোকার আগে একটা সেতু আছে যার নাম 18 নালা। দাদা দেখেছেন না 18 নালা? এখনো তো আছে 18 নালা, প্রসিদ্ধ। তোমরা দেখেছো মা? 18 নালা দিয়ে ঢুকতে হয়। 18 নালার উপর দিয়ে ঢুকছে, এমন সময় জগন্নাথের প্রধান সেবক এসেছেন। এসে সেই ভক্তকে বলছেন যে তুমি পুরীতে ঢুকবে না। কেন ঢুকবো না? জগন্নাথ না করেছে। জগন্নাথ না করেছে বলে, বাবা আমি বাংলা থেকে হাঁটতে হাঁটতে আসছি, এতটা এলাম আর ঢুকবো, আর তোমার জগন্নাথ না করেছে? হ্যাঁ না করেছে। যাও তোমার জগন্নাথকে জিজ্ঞেস করে এসো কেন না করেছে। প্রধান পুরোহিত আবার গেছেন, জিজ্ঞেস করে এসছেন। হরে কৃষ্ণ। জগন্নাথ কেন না করেছেন জিজ্ঞেস করে এসো। ঠাকুরমশাই গেছেন, ঠাকুরমশাই গিয়ে জিজ্ঞেস করে এসছেন। তো সে ভক্ত জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করছ? হ্যাঁ। কি বললেন জগন্নাথ? জগন্নাথ বললেন, উনি যখন সীতা উদ্ধার করতে গিয়েছিলেন লঙ্কায়, তখন তুমি রাবণের দলে ছিলে। রাবণের দলে তুমি যুদ্ধে কাশি বাজাচ্ছিলে। রণলঙ্কা বাজে না যুদ্ধে, তার সঙ্গে কাশি বাজে। জগন্নাথ বললেন তুমি কাশি বাজাচ্ছিলে, শত্রুপক্ষের লোক, রাবণের দলে ছিলে, তাই ঢুকবে না। সেই ভক্ত দুহাত তুলে নাচতে নাচতে বলছে, আমি চললাম, আমার বয়ে গেছে তোমার জগন্নাথ দেখতে, বয়ে গেছে, দেখবো না জগন্নাথ, চললাম। প্রধান পুরোহিত বলছেন, সে কি কথা, আমি তো ভাবছিলাম তুমি পড়ে পড়ে কাঁদবে, হা জগন্নাথ এত দূর থেকে এসছি, দেখবো না, ইত্যাদি ইত্যাদি। তুমি বলছো বয়ে গেছে দেখতে, দেখবো না, চললাম। কেন বয়ে গেছে কেন? বারে আমি ত্রেতা যুগে কাশি বাজিয়েছিলাম, ত্রেতা গেছে, দাপর গেছে, কলি, এই 3 যুগ ধরে জগন্নাথ যার কথা মনে রেখেছে, তার আবার জগন্নাথ দেখার দরকার কি আছে রে? জগন্নাথ তো আমায় দেখছে রে, আমি আর জগন্নাথ দেখবো কি? বয়ে গেছে জগন্নাথ দেখার। ওই বড় বড় চোখে যখন আমি ধরা পড়ে আছি, জগন্নাথ যখন আমায় দেখছে, আমার আর জগন্নাথ দেখার দরকার নাই, চললাম জগন্নাথ।
বলে তেমনি গুরু যার কথা মনে করবে, গুরুই তো কৃষ্ণ। তো গুরু যদি কৃষ্ণ হয়, তো গুরু যার কথা মনে করবে, তুমি জানবে তার আর সাধন করার দরকারই হবে না। মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। কৃপার গুণে, করুণার ক্ষেত্রে স্বরূপে আলাদা, স্বরূপে কৃষ্ণ ভগবান গুরু ভক্ত, কিন্তু কৃপার দিক থেকে, করুণার দিক থেকে কৃষ্ণ আর গুরু আমাদের কাছে সমান। গুরু বরং বেশি সামনে আসেন। গুরুকে আমরা দেখতে পাই না, গুরুদেবের কাছে যাই তো, কিন্তু ওইটা এটা উনি ঠিক করেন না, এই দোষগুলো চোখে পড়ে। এটা উনি করেন, কেন করেন? আমাদের সমস্যা কি মা? হ্যাঁ রে বাবা, আমরা বিচার করি, গুরুর উপরেও বিচার করতে থাকি। এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, এগুলো আমরা বিচার করি। বলছেন যদি কোনো দেখতেও পাও কিছু তোমার পছন্দ হচ্ছে না, তুমি জানবে যে এটা আমার জানার বাইরে। সন্তদাস কাঠিয়া বাবা, তিনি বড় ইয়ে ছিলেন তো, কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি প্রয়াগে গেছেন দীক্ষা নিতে রামদাস কাঠিয়া বাবার কাছে। তো রামদাস কাঠিয়া বাবা ভীষণ কড়া ছিলেন, একটু এদিক ওদিক করলে লাঠি দিয়ে খুব পিটাতেন। তার জীবনী পড়ে দেখবেন, ভীষণ কড়া। ও শিষ্য, আমি যেমন ভাবি যে কোনো শিষ্যকে কিছু বলবো তাহলে আমায় পয়সা দেবে না। বড় লোক শিষ্য দেখলে তো আমি নিজে বেড কাভার ঝেড়ে বিছানা ঘুমাতে দিই। বড় লোক শিষ্য লাগে তার ঘর ঝাড়ু দিয়ে দেবো, বড় লোক শিষ্য। তো এরা তো সাধু, তো চল, এর তোয়াক্কা করে না, একদম তেজ, চল, ভীষণ তেজ। রামদাস কাঠিয়া বাবা ভীষণ কড়া ছিলেন। তো সন্তদাস কাঠিয়া বাবা গেছেন দীক্ষা নেবেন, কারণ আগে তো গুরুকে বিচার করতে হবে, তো গুরু করো জান না। তো গিয়ে বসেছেন, তো বসে দেখছেন রামদাস কাঠিয়া বাবা খালি টাকার কথা বলছে। এই সেটা আমাকে এত টাকা দিল, ওই শিষ্য বাড়ি গেলাম আমাকে এত টাকা প্রণামী দিল, ওইখানে গেলাম আমাকে এই করলো, ও আমাকে এত টাকা দেবে বলেছিল, আমি যখন অমুকখানে গেছিলাম আমাকে এমনি করে গোলাপের মালা দিয়ে সম্মান করলো, আমি ওইখানে গেছিলাম আমাকে এই করলো। এই গল্প খালি। তো শিক্ষিত মানুষ তো মনে মনে ভাবছেন, দূর বাপু, এই যিনি যে গল্প করছেন তো মন্ত্রী মিনিস্টারের মতো গল্প করছেন। এখানে গেলাম আমাকে ভাষণ দিতে বললো, এখানে গেলাম আমাকে এই করতে বললো, আমাকে এইরকম সম্মান করলো, এইখানে আমাকে এত ডলার দিল, এইখানে এই করলো। খুব মন খারাপ হয়ে গেছে। চলে এসছেন কলকাতায়, যে এত বড় সাধু, গেলাম দীক্ষা নেব। আরে গরমের দিন, রাত্রে ছাদে শুয়ে আছেন, শুয়ে ভাবছেন আর কি, এত বড় সাধু আর এই সবই গল্প। আরে যা, কি করতে গেলাম। এই সময় দেখছেন উপর থেকে একটা আলো নেমে আসছে, জ্যোতি। কাছে এসে দাঁড়ালো রামদাস কাঠিয়া বাবা, উঠে বসছেন। আপনি? রামদাস কাঠিয়া বাবা বলছেন, আমার কাছে গেছিলে, আমার কথায় খারাপ লেগেছে তাই না? যেও, আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার দীক্ষা হবে। চলে গেল। এই সমস্ত জীবন তো আমাদের জীবনের আদর্শ না, এগুলো করলে পরে তো আমরা জীবনে এগোতে পারি। তিনি সকালে উঠেই ট্রেন ধরে হাওড়া থেকে এলাহাবাদ কতক্ষণ, 10-11 ঘন্টা লাগে, না 12 ঘন্টাই ধর, চলে গেলেন। গিয়ে আবার গিয়ে বসছেন তার খালসায়, চুপ করে। মনে মনে ওটাই চিন্তা ঘুরছে যে গুরুদেব আমার কাছে চলে গেলেন, গিয়ে বলে এলেন। আরে বাপরে, ভাবছেন, কিন্তু ওই কথা কেন বলেন গুরুদেব? টাকা 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 টাকা। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে বাবা একটা কথা, আপনার কাছে আসলে আপনি খালি টাকার গল্প করেন, এত দিল এত দিল এত দিল, এখানে এত পেলাম, এখানে এত পেলাম, এটা কেন বলেন বাবা? তখন রামদাস কাঠিয়া বাবা বলছেন, শোন, এগুলো আমার আবরণ,
আমি যদি ভজনের একটা কণাও প্রকাশ করি তাহলে আমার মাথার একটা চুলও থাকবে না।